আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদুল আজহার চতুর্থ দিন। তো চতুর্থ দিনে আমি আজকে বের হয়ে গেলাম, ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি টঙ্গী পশ্চিম থানাধীন গুশুলিয়া গ্রামে, যে গ্রাম থেকে আসলে নৌকা পাওয়া যায়। তো এই নৌকা নিয়ে আজকে আমরা ঘুরবো, তো সাথে থাকবেন। চলে আসলাম গুশুলিয়া নদীর ঘাটে। এখান থেকে আমরা ট্রলার ভাড়া করবো, তো সাথেই থাকেন। কত সুন্দর এই জায়গা থেকে ট্রলার ভাড়া করবো আমরা। ওই রহমান ভাই, রবি ট্রলার ভাড়া করতেছে। ঘন্টা কত চায়? ওই জায়গায় ঘন্টা হিসাবে ট্রলার ভাড়া হয় আর কি। আমরা এই হচ্ছে গুশুলিয়ার বোটঘাট। কত করে কয়? ঘন্টা কত কয়? আরে না, এত না, এত 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 নাই নাকি? 1500 টাকা ঘন্টা। আগে তো এত টাকা ঘুরি নাই গত বছর। এক ঘন্টা 1400 না। এদিকে দেখ, এদিকে দেখ। তো হয়ে গেছে ঘন্টা 2 ঘন্টা 1200 টাকা। তো উঠো। কয়টা বাজে আগে এটা দেখে নাও। 5:30 বাজে। আচ্ছা আচ্ছা। ভাই কি কিনতেছে দেখি। কি কিনছো? লটকর আর বাদাম। আচ্ছা, বাদাম না নিলে তো বসে বসে খাইতে পারবো না। খাইতে পারবো, সময়টা পার করার জন্য। আচ্ছা, হ্যাঁ গুটের দিকে যাবো তাহলে। আমরা তো সেইদিকে দেখে বুঝেন না, এই কারণে কইতাছি। হ্যাঁ এইদিকে চলে যাবো। আচ্ছা তাহলে উঠো, নামো। তো আমরা এই তো নৌকাতে উঠে যাচ্ছি। না সমস্যা নাই, আল্লাহ ভরসা। ওরা বসুক, অনেক বসুক। হ্যাঁ হ্যাঁ, আয় পরে তাহলে ছাদে এসে বসো। খুশি তো আজকে? হ্যাঁ নোয়া, খুশি হয়েছ? দেখো তোমার আব্বু কোথাও নিয়ে আসতে চায় না, শুধু আমার পেরাতে আজকে আসছে। রবি আরে উপরে উঠা, তোর বাবির কাছে যে। তো এইদিকে একটা নৌকা চলে যাচ্ছে। তো ফ্যামিলি সব উপরে চলে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে। মাঝে বহ আনাফরে, হ্যাঁ মাঝে দাও। চুপচাপ, হ্যাঁ দেন, ছাড়া দেন, ছাড়েন। আমরা এই যে ভাই তো আমরা সবাই বাদাম খাওয়া নিয়ে ব্যস্ত আছি। এই পরিবেশে বাদামটা খুব ভালো লাগে আর কি। এইদিকে যে বাচ্চারা, আবিদ আছে, আমার ছেলে আনাফ আছে, অলিভ আছে। অলিভ একটা হাই দিয়ে দাও। এদিকে অলিভ আছে, নোয়া আছে, পরান আছে,
গ্রামটা পড়ছে আর কি টঙ্গীর লাস্ট সীমানা। আমরা এখন এখানে আছি দুই নদীতে আছি, এটা হলো টঙ্গীর লাস্ট সীমানা আর কি। এরপরে হচ্ছে আশুলিয়া, ওই তো ওইদিকে হচ্ছে, এটা হচ্ছে আশুলিয়া। হ্যাঁ ভাই, আমরা নাটোর গিয়ে ভালো করছি না? এই তো নাটোর না গিয়ে ভালো করছি। তবে এই পানি কিন্তু অল্প দিনে আইছে, ওই যে ঝড়টা এলো না, তুফানটা, ওই তুফানের ইয়েতে এই পানিটা যা ঢুকিয়া গেছে গা। সুন্দর একটা বটগাছ। সামনে একটা সুন্দর একটা বটগাছ, অনেক পুরান বটগাছ। আমরা এই রোডে এই নদীতে এমন হয় না হলে অনেকবার গেছি। এই বটগাছটা এইরকমই দেখতেছি, পুরো গোল। তাহলে মনে হয় হিন্দুরা পূজা টুজা করে। হিজল গাছও আছে একটা, বট গাছ আর হিজল গাছ, দুটোটা একসাথে আছে।
তাল গাছটি কত সুন্দর, পুরা সারি সারি একটা তাল গাছ। ইজল গাছের অভাব নাই। আমরা কফি খাইতেছি ডলারে, সব কিছু ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম বাসা থেকে। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। গন্তব্য বলতে এই স্পটটা কি, এই জায়গায় একটু ঘুরে দেখি। তো এই জন্য নৌকালারে বলছি যে এই জায়গায় নৌকাটা ফিরাইতে, একটু ঘুরে ঘুরে দেখি। তো মনে হইতেছে যে এটা নৌকার স্পটে একটা অনেক পিকনিকের বোট এই জায়গায়। নৌভ্রমণ যে করতে যারা আসছে সবাই দেখা যায় মোটামুটি এই জায়গায়, ওই জায়গায় নৌকা রাখছে একটা ট্রলারে। এটা হচ্ছে ঈশ্বরগঞ্জে, মনে পড়ছে তখন এই গ্রামটার নাম। অনেক আগে আসছিলাম তো, গ্রামের ভিতরে গেছি। ঈশ্বরগঞ্জে স্কুলে গেছিলাম, ফুটবল খেলতে আসছিলাম ঈশ্বরগঞ্জে গ্রামটার নাম। সামনে একটা পিকনিকের ট্রলার আসতেছে, এইভাবে ট্রলারে উঠে দেখেন অবস্থা। ট্রলারটাতে ঠাই নাই, দেখেন কত পরিমাণ মানুষ এই জায়গায় মধ্যে উঠছে ঈদের উপলক্ষে। আমরাও এইভাবেই নৌকা ভ্রমণ করি। আজকে ফ্যামিলি সাথে আছে বিদায় আমরা আসি। আমরা বন্ধুরা যখন আসবো এইভাবেই আমরা নৌকা ভ্রমণ। এই যে আমার ছোট বাবাটা দেখেন লোকেরা বসে দিচ্ছে। আপু ভালো লাগতেছে? ডরাইতেছ? সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা বাসায় চলে বাসার পথে রওনা দিচ্ছি। পড়াশোনা ঘাটে নৌকাটা রাখবো। সামনে একটা দোকান আছে, এই দোকান থেকে আমরা চা তাই নাকি? ভাবির লোকে মনে হয়
তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বাড়ি ফেরার পথে আমরা। তো এখানে আজকে আমাদের নদী মাটির দেশ বাংলাদেশ, নদীতে আজকে নৌকা ভ্রমণে বের হয়েছিলাম। তো এখানে আজকে আমাদের ঘোরাঘুরি সমাপ্ত হচ্ছে। ভালো থাকবেন আশা করি।